সো হাই এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স এবং জেনারেল পেপারে প্রো সেকশনসের একটা স্ট্র্যাটেজি বলে দেবো বা প্ল্যানিং বলতে পারো। অলরেডি আমি তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার প্রো সেকশনসের যে পোর্শনটা রয়েছে, যেখানটায় তোমাদের তিনটে হচ্ছে কি যে কোশ্চেন্স আসে 15 মার্কসের, যে কোনো একটা অ্যান্সার্স করতে হয়, অ্যান্ড হচ্ছে কি তিনটে 5 মার্কসের কোশ্চেন যে কোনো একটা অ্যান্সার্স করতে হয়। ওখানটা একটা প্ল্যানিং বলে দিয়েছি যে তুমি যদি 15 মার্কসের কোশ্চেন্স খুবই প্ল্যানিং করে বুদ্ধি করে নাও, স্মার্টলি তোমার অ্যান্সারটা প্রিপেয়ার করে নাও, তাহলে কিন্তু তোমার আর সেপারেটলি 5 মার্কসের কোশ্চেন্স করতে হচ্ছে না ওখান থেকে। তাহলে তুমি প্রো সেকশনসের জন্য একটু বেশি টাইম দিতে পারবে, কেন প্রো সেকশন তোমাকে একটু বেশি পেতে হবে, বেশি পড়তে হবে এবং নাম্বার পাওয়ার জন্য একটুখানি ক্লিয়ারলি পড়তে হবে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, অ্যাকচুয়ালি হচ্ছে কি যে সাজেশনস কমন পাওয়া অ্যান্ড হচ্ছে কি নাম্বার পাওয়া ব্যাপারটা কিন্তু সেম নয়। তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে অনেকে যারা রেজাল্ট এরপরে আমাকে টেক্সট করেছিল যে নর্মালি ও ইংলিশে 98% পেয়েছিল এইচএসসি, বাট তাও সাপ্লি পেয়েছে। ইটস নট দ্যাট হচ্ছে কি সাজেশনসও কমন পায়নি বা হচ্ছে কি যে ও লিখে আসতে পারেনি বা অন্য কোনো সমস্যা, কিন্তু বলেছে যে লিখেও এসেছে খুব ভালোভাবে। এবার সেই ব্যাপারে তোমাকে বুঝতে হবে তোমার ভিডিওর থাম্বনেলটা কিন্তু কিভাবে তুমি 90% মার্কস পাবে সেটার জন্য, শর্টলি কিভাবে কম কোশ্চেন্স পড়বে সেই ব্যাপারটার জন্য নয়। শুধু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ওটা করা যেত বলে আমি করে দিয়েছি, বাট এই পোর্শনটার জন্য তোমাকে কিন্তু একটুখানি ভালো করে মাথা খুলে ব্যাপারটাকে অ্যানালাইসিস করতে হবে। সো আমি ওখানটায় না তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস তো বলে দিয়েছি, তো যারা এখনো দেখোনি আমি তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা একটুখানি বলে দিই। তার একটা বেসিক কারণ তোমরা হচ্ছে কি যে থার্ড সেমিস্টারে হচ্ছে কি যে অনেকে পরীক্ষার পর রিল্যাক্স করবে। সো আমি তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা দেখে দিয়েছিলাম যে তোমাদের টোটাল থার্ড সেমিস্টারে তিনটে পেপার পড়তে হবে। একটা হচ্ছে কি ডিএসসি 3, এখানটায় তোমাদের হচ্ছে কি ড্রামা পোর্শনটা পড়তে হবে, হিস্ট্রি অফ ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার ড্রামা পোর্শনসটা। তোমাদের যেরকম এই সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি যে এই পোর্শনটা থেকে তিনটে 15 মার্কসের কোশ্চেন আসছিল, অ্যান্ড হচ্ছে কি তিনটে 5 মার্কসের কোশ্চেন আসছিল, একটা একটা করে লিখতে হচ্ছিল। এই পোর্শনটা থেকে একটা একটা করে 15 মার্কসের, একটা হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। অ্যান্ড এখানটায় দেখো তোমাদের হচ্ছে কি তিনটে বড় বড় ড্রামা রয়েছে, সেই ড্রামা পোর্শন থেকে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ভালোভাবে পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। নেক্সট তোমাদের দেখো ডিএসসি 4 এর সিলেবাসটা একটুখানি দেখে দিই। সেটা হচ্ছে কি তোমাদের আমেরিকান লিটারেচার 1 রয়েছে, এখানটায় তোমাদের একটা দুটো তিনটে চারটে কবিতা পড়তে হবে, একটা নোবেল পড়তে হবে, দুটো গল্প পড়তে হবে, অ্যান্ড একটা হচ্ছে কি ড্রামা পড়তে হবে। অ্যান্ড তোমাদের সেই পেপারটা সিলেবাসটাও আমি একটুখানি দেখিয়ে দিই, যারা এ করছে না তাহলে তোমাদের সুবিধা হবে, কেন থার্ড সেমিস্টারে তোমাদের মার্কসটা অনেকটা কমে যেতে পারে। তার কারণ তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড়, পেপারও কিন্তু একটা বাড়বে। এটা হচ্ছে কি তোমাদের সেক 30 সিলেবাস, এখানটা তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টিচিং পড়তে হবে, এখানটা অনেকগুলো বড় বড় ছোটো বড় সিলেবাস রয়েছে। সো যদি তুমি ভালো করে না পাও তাহলে কিন্তু সমস্যা। তো সেটার জন্য অ্যাকচুয়ালি আমি তোমাদের থার্ড সেমিস্টারে পেইড ব্যাচ স্টার্ট করেছি। সো তুমি হচ্ছে কি যে রেকর্ড উইকে হচ্ছে কি যে দুটো ক্লাস পাবে, রেকর্ডেড থাকবে সমস্ত ক্লাস, গুগল মিটে ক্লাস করানো হবে। অ্যান্ড তারপর হচ্ছে কি তুমি সমস্ত ম্যাটেরিয়ালস মানে নোটস সহ পিডিএফ আকারে পেয়ে যাবে। অ্যান্ড তোমরা জানো যে সাজেশনস প্রায় 100% কমন থাকে। অ্যান্ড তোমরা আরেকটা জিনিস পাবে, সেটা হচ্ছে কি তোমাদের আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে কি প্রত্যেক কটা গল্প, প্রত্যেক কটা পোয়েট্রি অ্যান্ড প্রত্যেক কটা শর্ট স্টোরি, প্রত্যেক কটা নোবেলের বাংলা ভার্সন পাবে। আমি ইংলিশ অনার্সটাকে এতটা ইজি করে দিতে চাই যাতে হচ্ছে কি যে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আছে তারা যেন পড়তে কোনো রকম অসুবিধা না হয়। তোমাদের দেখবে ইবুকটার মধ্যে সমস্ত যে পোয়েট্রিগুলো থাকবে এমনভাবে অ্যাকচুয়ালি লাইন বাই লাইন এটা থাকবে ইবুকটার মধ্যে। নেক্সট হচ্ছে কি প্রত্যেক কটা লাইনের যে কটা ওয়ার্ড অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, দেন সে কটার প্রত্যেক কটা লাইনের বাংলা মিনিং থাকবে। অ্যান্ড এগুলো না অ্যাকচুয়ালি তোমরা ইংলিশ হচ্ছে কি যে প্রোনাউন্সিয়েশনও সাইড বাই সাইড পেয়ে যাবে। যেমন এখানটায় দেখো প্রত্যেক কটা ওয়ার্ডের আমি এখানটায় ইংলিশ উচ্চারণ প্লাস এর মানে সেটা লিখে দিয়েছি। ইবুকটার মধ্যে তুমি থার্ড সেমিস্টারের সমস্ত ইবুকটার মধ্যে ডিএসসি 3 অ্যান্ড ডিএসসি 4 প্রত্যেক কটা পোর্শন, প্রত্যেক কটা গল্প, প্রত্যেক কটা পোয়েট্রি, প্রত্যেক কটা নোবেল, প্রত্যেক কটা ড্রামা একদম পুরো হুবাহু ইংলিশ এবং বাংলা ভার্সানে ট্রান্সলেট করা সমস্ত কিছুই ইবুকটার মধ্যে পেয়ে যাবে ডিএসসি 3 ডিএসসি 4। সো অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের আমি দেবো নোট ইবুকটার মধ্যে লাইন বাই লাইন তুমি তো এখানটায় পাচ্ছ প্রত্যেক কটা ওয়ার্ড, প্রত্যেক কটা এটার। দেন হচ্ছে আরেকটা জিনিস প্রত্যেক কটা হচ্ছে কিছু পোয়েট্রি সেকশনের কথাই বোঝাচ্ছি আমি, যেহেতু এটা থার্ড সেমিস্টার পোর্শনস নয়, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বোঝানোর জন্য আমি ওদের একটা এই ফরম্যাট বানিয়েছিলাম সেটার জন্য। সো দেখো প্রত্যেক কটা লাইনের ইংলিশ উচ্চারণ এইভাবে থাকবে, দেন বাংলা অর্থ থাকবে অ্যাকচুয়াল যে অর্থ, দেন তারপরে সার সংক্ষেপ থাকবে। সো তুমি যদি এইভাবে টেকনিক্যালি পড়ো অ্যান্ড যদি সিলেবাসটা ভালোভাবে বুঝে নাও তাহলে তোমার কিন্তু সমস্যা হবে না। কেন সমস্যা হবে না তোমাদের আমি ওই সেকেন্ড সেমিস্টারের প্রোজের যে পোর্শনটায় আমি প্ল্যানিংটা কথা বলবো সেখানটা ভালোভাবে বুঝতে পারবো। এবার আমি তোমাদের প্ল্যানিংটার কথা বলি। অ্যান্ড আরেকটা জিনিস যে তোমাদের কিন্তু ফিজ প্রচণ্ড কম রেখেছি ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে, তোমরা এই ফিজে হচ্ছে কি কোথাও পড়তে পারবে না অনলাইন বা অফলাইন। পার মান্থ 250 করে প্রায় মানে
ফিস নেওয়া হবে। তোমরা হচ্ছে কি উইকে 2টো করে ক্লাস পাবে, অ্যান্ড হচ্ছে কি গুগল মিটে ক্লাস হবে, রেকর্ডেড পাবে, সমস্ত নোটস পিডিএফ পাবে, অ্যান্ড হচ্ছে কিছু ইবুক পাবে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড যারা পড়বে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, অ্যান্ড যারা গ্রুপে রয়েছে তারাও কিন্তু নর্মালি এখন থেকে তোমরা টেক্সট করতে পারো, আমি তোমাদের একটা গ্রুপে অ্যাড করে দেবো। আর যারা ভিডিও দেখছো তারা হচ্ছে কিছু এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি সমস্ত গ্রুপের লিঙ্ক পিন করে দেবো। যাই হোক, এবার তোমাদের দেখো এখানটায় না অনেক বড় বড় হচ্ছে কি যে তোমাদের প্রোজ রয়েছে, যদি এই প্রোজ সেকশনসের যদি তুমি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোন কোশ্চেন্সগুলো করবো, অ্যান্ড কোন কোশ্চেন্সগুলো কী কী এলিমেন্টস থাকে বা কী কী এলিমেন্টস রাখতে হয় সেগুলো। আদারওয়াইজ তোমাদের অনেকের এমন মনে হয়েছে, হয়তো যারা ভিডিও দেখে তারা ভাববে এখন যে নর্মালি আমরা অ্যান্সার সমস্ত কিছু লিখেছিলাম, মার্কস কমে গেছে, অ্যান্ড সবাই ডিরেক্টলি ক্যালকাটা ইউনিভার্সিটিকে দোষ দেয়। বাট সেটা কিন্তু নয়, ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো দোষ নেই, তুমি অ্যান্সার্সের মধ্যে যেটা রেখেছো সেটা কিন্তু তুমি পাবে। অনেকে 100% কমন পেয়ে যায় আমার থ্রুতে বা অন্যান্য স্যারের থ্রুতে 100% কমন পেয়ে যায়, বাট তাও কিন্তু মার্কস কম আসে, কেন আসে দেন এটার স্ট্র্যাটেজি তুমি বুঝতে পারবে। সো আমি যেহেতু অনেক বড় বড় অ্যাকচুয়ালি প্রোজগুলো আমি তোমাদের দুটো করে রেখেছি, প্রথম ভিডিওতে অফিস স্টাডিজ অ্যান্ড ড্রিম চিলড্রেন ডিসকাস করবো, কালকে আমি অ্যাকচুয়ালি মক টেস্ট পোস্ট করবো, ঠিক আছে? মক টেস্ট অনেকে জানো, যারা নিউ তাদের বলে দিই, তোমাদের কোশ্চেন্স এক্সামে যেমনভাবে আসবে ওরকম একটা মক টেস্ট আমি পোস্ট করবো। দেন ফার্স্ট সেমিস্টারে তোমাদের মক টেস্টে কিন্তু সমস্ত কোশ্চেন্স কমন হয়েছিল, 100% কমন এসেছিল, ঠিক আছে? তো মক টেস্ট তোমরা দেখে নিও, বাট মক টেস্টটা বোঝার আগে তোমরা কিন্তু এটা ভালোভাবে বুঝে নাও যে কেমন ধরনের কোশ্চেন্স অ্যাকচুয়ালি তোমাদের করতে হবে, সেপারেটলি কোশ্চেন্স করলে কেমন বেনিফিটস পাবে, কম্বাইন কোশ্চেন্স করলে কেমন বেনিফিটস পাবে, কিভাবে শর্ট করে পড়তে হবে বা কিভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানিং করে পড়তে পারো, কোন কোশ্চেন্সের মধ্যে কেমন এলিমেন্টস অ্যাড করতে হবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। এবার দেখো, প্রথমে আমি ড্রিম চিলড্রেনের অ্যাকচুয়ালি আমি একটা শর্ট সাজেশন পোস্ট করেছিলাম, সেখানটা হচ্ছে কি তোমরা দেখবে হয়তো ড্রিম চিলড্রেন থেকে এখানটায় 6টা কোশ্চেন্স রেখেছি, বাট শর্ট সাজেশনের মধ্যে হচ্ছে কি আমি 3টে কোশ্চেন্স রেখেছিলাম, একটা দুটোই 3টে কোশ্চেন্স রেখেছি শর্ট সাজেশনসের মধ্যে, আই থিঙ্ক এটা রেখেছিলাম মেবি। যাই হোক, তোমরা শর্ট সাজেশনে দেখে নিতে পারো, বাট আমি এখানটা ভালোভাবে শোনো যে অ্যাকচুয়ালি কীভাবে তোমরা কম্বাইন করে পড়তে পারো বা শর্টলি ভালোভাবে পড়তে পারো। দেখো, তুমি যদি এখান থেকে যদি চাও তাহলে কিন্তু একটা কোশ্চেন্স করলেও কিন্তু হয়ে যায়, বাট সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। দেখো, এখানটা একটা কোশ্চেন্স রয়েছে, ডিসকাস ড্রিম চিলড্রেন এ রেফারি অ্যাজ এ পার্সোনাল এসে, বা এমনভাবে দিয়ে যায় যে ডিসকাস ড্রিম চিলড্রেন এ অ্যাজ এ রেফারি অ্যাজ এ পার্সোনাল রোম্যান্টিক এসে, এমনভাবে দিয়ে দেবে, ঠিক আছে? অ্যান্ড তারপর একটা কোশ্চেন রেখেছিলাম যে টাইটেলের সম্পর্কিত, একটা হচ্ছে কি যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসের পার্সপেক্টিভে। এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলি, যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যারা দে ড্রিম চিলড্রেন এ পার্সোনাল রেফারি বা রোম্যান্টিক এ পার্সোনাল এসে বা অ্যাজ এ রোম্যান্টিক পার্সোনাল এসে, এই কোশ্চেন্সটা আর হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, এই কোশ্চেন্সটা একই কিনা এটা একটুখানি বুঝে নাও। দেখো, এই দুটো কোশ্চেন্স হচ্ছে কি যে আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি তোমাদের এখানটা একটা এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি যে কেন আলাদা অ্যাকচুয়ালি। দেখো, তোমাকে যখন বলা হবে যে চার্লস ল্যাম্ব অ্যাজ এ পার্সোনাল এসেইস্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ ড্রিম চিলড্রেন, তখন হচ্ছে কি তোমাকে ওই অ্যান্সারটার মধ্যে কী কী জিনিস তোমাকে অ্যাড করতে হবে বা রাখা উচিত অ্যাকচুয়ালি, সে ওই প্রথম কোশ্চেন্সটার জন্য যেখানটায় হচ্ছে কি তোমার চার্লস ল্যাম্ব অ্যাজ এ পার্সোনাল এসাইস্ট, এখানটায় তোমাকে অ্যান্সার্সের মধ্যে ওনার যে মানে চার্লসের যে রাইটিং স্টাইল সেটা রাখতে হবে, রোম্যান্টিক এলিমেন্টস রাখতে হবে, যেহেতু হচ্ছে কি তোমার কি কোশ্চেন্সটা কী ছিল, কোশ্চেন্সটা হচ্ছে কি ছিল যে ড্রিম চিলড্রেন এ রেফারি অ্যাজ এ রোম্যান্টিক পার্সোনাল এসে, তাহলে রোম্যান্টিক কথাটাও আছে, পার্সোনাল এসে কথাটা রয়েছে, প্লাস হচ্ছে কি রাইটারের কথাটাও রয়েছে। তাহলে কোশ্চেন্সের মধ্যে তোমাকে রাখতে হচ্ছে, প্রথম কোশ্চেন্সটার মধ্যে রাখতে হবে তোমাকে যে ল্যাম্পসের যে স্টাইলটা সেটা রাখতে হবে, রোম্যান্টিক এলিমেন্টস রাখতে হবে, কি এসে রাখতে হবে, দেন হচ্ছে কিছু তোমার ইম্প্যাক্ট অ্যান্ড লেগাসি রাখতে হবে, ঠিক আছে? এটা তোমাকে রাখতে হবে এই অ্যান্সার্সের পার্সপেক্টিভে। এবার দেখো, ড্রিম চিলড্রেন এ রোম্যান্টিক এ অটোবায়োগ্রাফিক্যাল এসে, এখানে তোমাকে অবভিয়াসলি হচ্ছে কি সামারিটা পুট করতে হবে ড্রিম চিলড্রেনের, দেন হচ্ছে কি তোমাকে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস হচ্ছে কিছু পুট করতে হবে, দেন থিম, দেন হচ্ছে কি তোমার কানেকশনস টু দ্য ল্যাম্পস লাইফ ইন দ্য ড্রিম চিলড্রেন হচ্ছে কি রাখতে হবে, ঠিক আছে? সো এই দুটো কোশ্চেন্স কিন্তু আলাদা। এবার যদি কেউ এটা মনে করে যে দুটো কম্বাইন করে পড়বে বা দুটো আমি যদি একসাথে করে নেব, তাহলে হচ্ছে কি সে কীভাবে করবে সেটা একটুখানি তোমাদের বলে দিই। দেখো, তোমাকে ফার্স্টলি যদি নর্মাল হচ্ছে কি দুটো কোশ্চেন্স কম্বাইন করে করতে চাও, তাহলে তোমাকে ফার্স্টলি হচ্ছে কি যে সামারিটা ডিসকাস করতে হবে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। এই দুটো কোশ্চেন যদি কম্বাইন করে নিতে চাও, একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, দেন তারপর হচ্ছে কি তোমার সামেট দিতে হবে, সামারি দেওয়ার পরে তুমি হচ্ছে কি যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস দেবে, তারপর হচ্ছে কি যে তোমাকে অবভিয়াসলি হচ্ছে কি যে পার্সোনাল এসেইজ, পার্সোনাল রোম্যান্টিক এসে বা রোম্যান্টিক এলিমেন্টসগুলো তোমাকে কিন্তু অ্যাড করতে হবে, বা হচ্ছে কি তোমাকে ল্যাম্পেজের যে স্টাইলটা, রাইটিং স্টাইল, সেটা কিন্তু অ্যাড করতে হবে।
এবার যদি কেউ মনে করো যে এই কোশ্চেন্সটা করে যাব আমি শুধু, ঠিক আছে, এই কোশ্চেন্সটা করে যাব আমি শুধু করে যাব, এখানটায় কিন্তু তোমার যদি আমি এখানটা অ্যাড করে দিই রোম্যান্টিক পার্সোনাল এসে, ঠিক আছে, কেউ যদি মনে করো যে এই কোশ্চেন্সটা করে মুখস্থ করা আছে আমার, আর যদি এই কোশ্চেন্সটা আছে লিখে দেবো, সেটা কিন্তু হবে না, তুমি কিন্তু মার্কস অনেকটাই কমে যাবে, তোমার হবেই না। তুমি যদি এখানটায় যদি যদি এটা মুখস্থ করে গেছো বা এটা লিখে দিয়েছো, বা এটা মুখস্থ করে গেছো বা এটা লিখে দিয়েছো, এটা কিন্তু পসিবল নয়, হবেও না। সো সেটার জন্য তোমাকে হচ্ছে কি যে কীভাবে অ্যান্সারটা প্রিপেয়ার করতে হবে সেটা করে দেখে নাও। তোমাকে অবভিয়াসলি তোমার অ্যান্সার্সের মধ্যে প্রথমে একটা ইন্ট্রোডাকশনস রাখতে হবে, দেন তারপর হচ্ছে কি তোমার যে কোনো এই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস রাখতে হবে, দেন তোমাকে রোম্যান্টিক এলিমেন্টস রাখতে হবে ওটার মধ্যে, ঠিক আছে, বা তোমাকে ওভারঅল হচ্ছে কি রাইটারের যে স্টাইলটা, রাইটিং স্টাইল সেটা রাখতে হবে। দেন তারপরে তুমি থিম অ্যান্ড হচ্ছে কি যে কানেকশনস টু দ্য লাইফ দিতে পারো, বোঝা গেল? এই জিনিসগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ তোমার কি কেউ যদি মনে করো যে এটা কোশ্চেন্স করে যাব আমি অ্যান্ড এটা আসলে লিখে দেবো, সেটা কিন্তু পসিবল নয়। তুমি হয়তো আমি ধরো আমি কালকে মক টেস্ট পোস্ট করলাম, ধরো এই কোশ্চেন্সটা এই কোশ্চেন্সটা হচ্ছে কি রাখলাম কম্বাইন করে অর হিসেবে, এবার কেউ ধরো মুখস্থ করে গেছে এই কোশ্চেন্সটা অ্যান্ড হচ্ছে কি পরীক্ষাতে এসছে এই কোশ্চেন্সটা অ্যান্ড সে এই কোশ্চেন্সটা অ্যান্সার লিখে দিয়েছে, এবার সে তো ভাবছে যে আমি সমস্ত কিছু অ্যান্সার্স লিখেছি, বাট হচ্ছে কি যখন রেজাল্ট দেবে তখন মার্কস কমে যাবে তোমার, তুমি বুঝতে পারবে না যে কী করতে মার্কস কমেছে আমার, তারপর হচ্ছে কি তুমি ভাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটির দোষ বা নোটসের দোষ, ওটা কোনোটাই নয়, তোমার অ্যান্সার্সেই গালতি আছে। তো সেটার জন্য আমি যে শর্ট সাজেশানে যে সাজেশানসগুলো পোস্ট করে দিয়েছিলাম, দেন সেই শর্ট সাজেশানে অত্যন্ত কম কোশ্চেন্স রয়েছে, সেটা ভালো করে যাও, তোমরা আর মক টেস্টও ফলো করতে হবে না, কোনো কোশ্চেন্সও ফলো করতে হবে না, বোঝা গেল? এবার আর একটা জিনিস তোমাদের এখানটায় ভালো করে বোঝায়, সেটা হচ্ছে কি যে তোমাদের এখানটায় তুমি কম্বাইন করে নিতে পারো, সমস্ত কোশ্চেন্স তুমি কম্বাইন করে নিতে পারো। ধরো কালকে আমি মক টেস্ট পোস্ট করলাম, তোমাকে আমি হচ্ছে কি যে এই কোশ্চেন্সটা অ্যান্ড হচ্ছে কি এই কোশ্চেন্সটা আর এই কোশ্চেন্সটা হচ্ছে কি কম্বাইন করে দিলাম, মানে এই কোশ্চেন্সটা, ঠিক আছে। সো আমি তাহলে আমার নোটসের মধ্যে হচ্ছে কি যে অবভিয়াসলি কী রাখবো, ইন্ট্রোডাকশনস রাখবো, ঠিক আছে, দেন তারপরে এটার যে পার্সোনাল এলিমেন্টস এটা রোম্যান্টিক এখানটায় রাখতে হবে, তারপর হচ্ছে কি রোম্যান্টিক এলিমেন্টসগুলো অ্যাড করতে হবে, দেন তারপর হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস অ্যাড করতে হবে, দেন হচ্ছে কি যে হিউম্যান অ্যান্ড প্যাথোসের যে এলিমেন্টস সেটা কিন্তু অ্যাড করতে হবে, দেন তারপর হচ্ছে কি তুমি সামারি দেবে, বা এখানটায় তোমার হচ্ছে কি যে কারেকশন দিতে পারো রাইটারের, তারা দিতে পারো, বা থিম দিতে পারো এখানটায়, দেন এগুলো কিন্তু অ্যাড করতে হবে তোমার অ্যান্সার্সের মধ্যে। আদারওয়াইজ কেউ যদি মনে করে যে এই কোশ্চেন্সটা করে গেল আর যে কোনো এই অর্ডার হিসেবে দিয়েছে স্যার, তাহলে হচ্ছে কি তুমি করে গেলে, দেন হচ্ছে কি যে তুমি লিখে দিলে কিন্তু মার্কস তুমি পাবে না। এবার তাহলে আমার এবার আমি তো বলবো যে আমার সাজেশন 100% কমন এসছে, তার কারণ হচ্ছে কি যে আমি এই সমস্ত কিছু অ্যান্সার যারা নোটস কিনেছিল তাদের নোটসে দিয়ে দিয়েছি। এবার তুমি ভাববে যে হ্যাঁ সাজেশন তোমার মনে হতে পারে যেরকম যে তুমি আমাকে ইভেন অনেকেও টেক্সট করবে যে দাদা 100% কমন ছিল বা কিছু, বাট 100% কমন ছিল কিন্তু মার্কস কমে গেছে। ওই মার্কস কিসের জন্য কমে গেছে, তুমি না আমাকে দোষ দিতে পারবে না ক্যালকাটা ইউনিভার্সিটিকে দোষ দিতে পারবে, তুমি কিন্তু তখন ক্যালকাটা ইউনিভার্সিটিকেই দোষ দেবে। সো ভালো করে বুঝতে হবে যে কোন অ্যান্সার্সটার মধ্যে কোন জিনিসগুলো অ্যাড করতে হবে। সো আমি তোমাদের এই তুমি এবার একটা জিনিস তোমাদের বলে দিই যে এই টাইটেলের মধ্যে তুমি কিন্তু যদি এই দুটো কম্বাইন করে করতে পারো তাহলে কিন্তু হবে, ঠিক আছে, এই দুটো কম্বাইন করে নিলে হয়ে যাবে, কারণ টাইটেলের মধ্যে তোমাকে অবভিয়াসলি সামারি অ্যাড করতে হবে, তো সামারি দেওয়ার সময় তুমি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস অ্যাড করতে পারো, অ্যান্ড এই কোশ্চেন্সটা অ্যাড কম্বাইন করে করতে পারো, অ্যান্ড হচ্ছে কি এই এক অ্যান্ড হচ্ছে কি যে 2 অ্যান্ড 3 কম্বাইন করে করতে পারো, ঠিক আছে, অ্যান্ড যদি এলিমেন্টসগুলো রাখতে পারো তাহলে কিন্তু কম্বাইন করে করতে পারো। তো এইভাবে যদি সমস্ত পোর্শনস অ্যাড রাখতে পারো তোমার অ্যান্সার্সের মধ্যে, তাহলে কিন্তু তুমি 100% কমন পাবে, অ্যান্ড হচ্ছে কি তোমার খুব ভালোভাবে অ্যান্সার্স করে আসতে পারে, খুব ভালো মার্কস পাবে। আর একটা জিনিস তোমাদের বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে কি তোমাদের এই লাইন তুলে কোশ্চেন্সের ব্যাপারটা, অনেকে একটা সমস্যা হবে যে যারা টেক্সটগুলো পড়বে না, সেটা হচ্ছে কি যে লাইন তুলে কোশ্চেন্সগুলো অনেকে দেখবে হচ্ছে কি যে তোমাদের যে ধরো লাইন তুলে কোশ্চেন্স অ্যান্ড হচ্ছে কি তোমাদের একটা কম্বাইন যে 15 মার্কসের কোশ্চেন সেখানটা ধরো অ্যাড করে দিল। এবার যে লাইন তুলে কোশ্চেন্সের যদি দেয়, লাইন তুলে কোশ্চেন যদি দেয়, এবার তুমি তো আইডেন্টিফাই করতে পারবে না, তাই না, যে 15 মার্কসের কোশ্চেন্সটার কোন জায়গাটায় লাইন তুলে কোশ্চেন্সের জিনিসগুলো এক্সপ্লেন করা রয়েছে, সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তো সেটা যদি ভালোভাবে না বোঝো তুমি, তাহলে কিন্তু তুমি ওই 50 মার্কসের কোশ্চেন্সের জন্য করে যাবে, দেন 5 মার্কসের জন্য আসলে তোমার হচ্ছে কি বসে থাকতে হবে এটার মধ্যে, বুঝে গেল? তো সেটার জন্য তোমার সমস্ত এলিমেন্টসগুলো তোমার অ্যান্সার্সের মধ্যে যাতে অ্যাড থাকে। আমি কিন্তু চাইলেই যতগুলো কোশ্চেন্স রেখেছি দেন সমস্ত কোশ্চেন্সে একটা কোশ্চেন্স বানিয়ে দিয়ে তোমাদের কিন্তু একটা মক টেস্ট পোস্ট করে দিতে পারি, তোমরা কিন্তু মানে বিশাল উৎফুল্ল হয়ে যাবে যে 100% কমন এসছে, 5 মার্কসের কোশ্চেন্স কমন এসছে, 15 মার্কসের কোশ্চেন্সে কমন এসছে, বাট রিয়েলিটি কিন্তু এটাই, মার্কস কম পাবে।
তো সেটার জন্য তোমরা সেপারেটলি কোশ্চেন আনসার্স করো, তাহলে খুব ভালো মার্কস পাবে। মক টেস্টে হয়তো তুমি সবকটা কোশ্চেন 100% কমন পেয়ে যাবে, বাট তোমাদের কিন্তু ওখানটায় কিছুটা মার্কস কম পাবে। আদারওয়াইজ তুমি কিন্তু কম্বাইনলি অ্যান্সার্স করে নিতে পারো। বোঝা গেল কোন কোন এলিমেন্টসগুলো অ্যাড করতে হবে। এবার এটা দিয়েই তো অনেকটা টাইম চলে গেল, এবার আমি তোমাদের বলি। বোঝা গেল ওটা তুমি কিন্তু একটা কোশ্চেন করলে হয়ে যাবে ড্রিম চিলড্রেন থেকে, বাট তোমার কিন্তু অ্যান্সার্সের মধ্যে সমস্ত এলিমেন্টসগুলো অ্যাড থাকতে হবে। এবার আমি এটার কথা বলি, এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এটা বলেছিলাম, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের হয়তো এই কোশ্চেনটা আসার চান্স একদম 100%। তোমার হয়তো মক টেস্টে আমি এই কোশ্চেনটাই রাখবো প্রথমেই, অফিস টেস্ট থেকে যদি কোশ্চেন্স রাখি। অ্যান্ড এই কোশ্চেনটার অ্যান্সার্স কিন্তু সেম হবে। তুমি কিন্তু এখানটায় আর সেপারেটলি কোনো এলিমেন্টস অ্যাড করতে হবে না। কেন হচ্ছে কি যে বেকারের যে কোয়ালিটিস দেন একটা স্টাইলসের মধ্যে কিন্তু রিফ্লেক্ট হবে। এটা কেউ নিতে পারো, এটাও সাথে এটাও করে নিতে পারো কম্বাইন করে। তাহলে অফিসের থেকে তুমি 15 মার্কসের জন্য জাস্ট একটা করে নিতে পারবে। তার কারণ অ্যান্সার্সটার মধ্যে সমস্ত এলিমেন্টসগুলো অ্যাড করা রয়েছে, মার্কসও তুমি ভালো মার্কস পাবে। যদি কেউ নর্মালি শুধু বেকারের যে স্টাইলটা সেটা লিখে করে দিয়ে আসতে পারে, দেন তোমার কিন্তু অ্যান্সার্সটার মধ্যে সমস্ত কিছু এলিমেন্টস অ্যাড রাখতে হবে, এটাও কিন্তু অ্যাড রাখতে হবে। এবার আরেকটা জিনিস বলি, এই যে জিনিসগুলো, এই যে রিডিং ম্যাথ, ফুল ম্যান, দেন এই যে লাইনগুলো, এটাও কিন্তু তুমি যদি 50 মার্কসের জন্য কম্বাইন করে করে নাও, ঠিক আছে। এই যে এই লাইনটা বা এই লাইনটা এই সমস্ত লাইন কিন্তু যদি এটা ভালোভাবে করে নাও, এই একটা কোশ্চেন যদি ভালোভাবে করে নাও, তোমার 50 মার্কসের কোশ্চেন করতেই হবে না। তো সেটার জন্য ভালোভাবে তোমাকে বুঝতে হবে। সো আমি তোমাদেরকে হচ্ছে কি যে একটা ক্লাস নেব, যারা গ্রুপে রয়েছে তাদেরকে নিয়ে, তোমরা আমি বলে দেবো যে ওই অ্যান্সারটার মধ্যে কোন জায়গাটায় কোন প্যারাতে হচ্ছে কি যে এই সমস্ত লাইন্সগুলো তুমি অ্যাড করতে পারো, তাহলে হচ্ছে কি তোমার 5 মার্কসের জিনিসগুলো কম্বাইন করে তুমি পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি তো তোমাকে অ্যান্সার দিয়ে ভেবে বোঝাতে পারবো না যে এই প্যাসেজটার পরে তারপর হচ্ছে কি যে এই লাইনের প্যাসেজটা তুমি অ্যাড করতে পারো, যদি 5 মার্কসের আসে তাহলে এই প্যাসেজটা জাস্ট তুলে দেবে ওখানটায়, তাহলে কিন্তু হয়ে যাবে। এমনভাবে তো আমরা দেখাতে পারছি না। তো সেটার জন্য তুমি যদি কম্বাইন করে এটা সমস্ত কিছু যদি 15 মার্কসের কোশ্চেন্স অ্যান্সার্সের মধ্যে এলিমেন্টসগুলো অ্যাড করে নিতে পারো প্যারা করে, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে অ্যান্ড খুব ভালো একটা মার্কস পাবে। তোমাকে তাহলে 5 মার্কসের জন্য তোমাকে আর করতেই হবে না। বুঝতে গেছো? এই সমস্ত লাইন, যে কটা লাইন আছে, এই সমস্ত লাইন এই কোশ্চেন্স অ্যান্সারটার মধ্যে কিন্তু পুট করা যায়। তোমার কিন্তু যদি এই কোশ্চেন অ্যান্সারটা করে নাও, তাহলে কিন্তু আর সেপারেটলি তোমাকে 5 মার্কসের জন্য আর কোনো রকম খাটতে হবে না, ঠিক আছে। বাট কোন জায়গাটায় কিভাবে পুট করবে সেটা কিন্তু তোমাকে নোটসের মধ্যে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু যারা থার্ড সেমিস্টারে পড়বে, এই সমস্ত কিছু আমি ডিসকাস করবো অ্যান্ড তোমাদের সমস্ত অ্যান্সার্সও কিন্তু বাংলাতে ট্রান্সলেট করা থাকবে। যারা পড়তে চাও একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। যদি নেক্সট পোর্শনসটাও ভিডিওর অন্য অন্য পোস্ট থেকে, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট পোর্শন থেকে কিন্তু ভিডিও পোস্ট করবো। সো থ্যাংক ইউ।